বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আজকের আলোচনার টপিক হচ্ছে যে আমাদের এই মানব জীবন টোটাল 6টা জগৎকে অতিক্রম করে। কয়টা বললাম? টোটাল 6টা জগৎকে অতিক্রম করে। আমরা এই 6টা জগৎকে দুভাগে বিভক্ত করতে পারি। 3টা জগৎ, এখন থেকে নিয়ে পূর্বের জগৎ পর্যন্ত 3টা জগৎ, অর্থাৎ আলামে আরওয়াহ রূহের জগৎ, আলামে বাতান মায়ের পেটের জগৎ, আর আলামে দুনিয়া দুনিয়ার জগৎ। এটা একটা ভাগ। এখন আমরা কোথায় আছি? আলামে দুনিয়া, দুনিয়ার জগতে আছি। এই দুনিয়ার জগৎটাকে হাদিসের আরেক ভাষায় বলা হয়েছে আলামে আজসাম, অর্থাৎ দেহের জগৎ। কারণটা জানেন? কারণ আত্মা দুনিয়াতে এসে দেহ পায়, যার জন্য এই জগৎটার আরেক নাম হলো দেহের জগৎ, আলামে আজসাম। এবার আরেকটা বিভাগ হচ্ছে যে এই দুনিয়ার জগতের পরে আমরা আবার 3টা জগৎ পাড়ি দেব। কয়টা? 3টা। মৃত্যুর হাত ধরে আজরাইল আমাদের জীবন কবজ করে নেবে। আমরা মৃত্যুর হাত ধরে এই দুনিয়ার জগৎকে পরিত্যাগ করে আরেকটা ভিন্ন জগতে চলে যাব, যেই জগৎটার নাম হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ। কবরের জগতে আমরা একটা বিশাল সময় অতিবাহিত করব। তারপর ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে, অর্থাৎ আলামে বারজাখ কবরের জগৎ থেকে আমরা চলে যাব আর একটা ভিন্ন জগতে, যেই জগৎটার নাম হচ্ছে আলামে হাসর, হাসরের জগৎ। কিসের জগৎ বললাম? হাসরের জগৎ। ওই হাসরের জগতে একটা বিশাল সময় অতিবাহিত করব। সেখানে আমাদের এই বর্তমান যে আমরা যেই জগৎটাতে বসবাস করি, অর্থাৎ দুনিয়ার জগৎ, এই জগতের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব ও নিকাশ করা হবে। আমাদের এই দুনিয়ার জগতের প্রত্যেকটা সময়ের হিসাব নেওয়া হবে আলামে হাসর, হাসরের জগতে, কিয়ামতের জগতে। সেখানে হিসাব ও নিকাশ হওয়ার পরে আবার সেখান থেকে আমরা চলে যাব আর একটা ভিন্ন জগতে, যেই জগৎটার নাম হচ্ছে আলামে আখিরাত, পরকালের জগৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জগৎ কয়টা হলো? মানে আজ থেকে নিয়ে 3টা তো আগে হয়ে গেল। এখন বর্তমানে আমরা আছি দুনিয়ার জগতে, মানে 3য় নম্বর জগতে আমরা পা দিয়ে আছি। আমাদের সামনে 3টা জগৎ অপেক্ষা করতেছে। আমরা 3টা জগতে একের পর এক বাই দ্য ওয়ে আমরা কি করব? স্থানান্তরিত হব, আমরা পাড়ি দেব। এই 3টা জগৎ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আজ আমি ছুড়ে দেব ইনশাআল্লাহ তাআলা আপনাদের মাঝে। শুনবেন তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। দেখুন আমার ভাইয়েরা, এখন আমরা পৃথিবীতে আছি, একটা দিন আসবে প্রত্যেকটা মানুষের জন্য, যারা আপনারা এখানে বসে আছেন, বুড়া থেকে নিয়ে ছোড়া পর্যন্ত, বুড়ি থেকে নিয়ে ছুরি পর্যন্ত, শিশু থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত, যে কোনো শ্রেণীর মানুষ এখানে বসে থাকেন না কেন, প্রত্যেকটা মানুষের জীবনে এক না একদিন আসবে, যেই দিন আজরাইল এসে আমাদের এই প্রাণ পাখি ছিনিয়ে নিয়ে চলে যাবে, আর আমরা পাড়ি দিব একটা নতুন জগতে, যেই জগৎটার নাম হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ। তাহলে আমরা কার মাধ্যম দিয়ে আলামে বারজাখ, কবরের জগতে যাব বলুন তো ভাই? বুঝতে পারলেন না? আজরাইলের মাধ্যমে, অর্থাৎ মৃত্যুর মাধ্যম দিয়ে। মৃত্যুর মাধ্যম দিয়ে আমরা কবরের জগতে যাব। এই মৃত্যুর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন আমাদের শুনতে হবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে, যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার সঙ্গে শত্রুতা করে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতে চাইলেন, নবী তুমি শোনো, তুমিও মৃত্যুবরণ করবে এবং তোমার সঙ্গে যারা শত্রুতা পোষণ করেছে, তোমার সঙ্গে যারা দুশমনি করেছে, তারাও এই দুনিয়া ছেড়ে চলে যাবে। এই পৃথিবীতে যত নবীগণ আগমন করেছেন, যত নবী রাসূলগণ আগমন করেছেন,
সমস্ত নবীরাই এই পৃথিবী ছেড়ে এক না একদিন চলে গেছে, এবং ওই সমস্ত নবীদের যারা শত্রু, যারা দুশমন, তারাও এই পৃথিবী ছেড়ে চলে গেছে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গেছে, মুসার শত্রুতা করেছিল ফিরাউন, সেও দুনিয়া থেকে চলে গেছে। মুসা তো সই সালামতে আল্লাহর কাছে চলে গেল, এই দুনিয়া ত্যাগ করে আলামে বারজাখ কবরের জগতে চলে গেল। কিন্তু ফিরাউন সই সালামতি গেল না, বরং তাকে বেইজ্জত করে, তাকে লাঞ্ছনা ভৎসনা দিয়ে, তাকে বেইজ্জতের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুদণ্ড দিলেন। ফিরাউনকে কত বেইজ্জতের মৃত্যু দিয়েছেন আল্লাহ, তার জাজ্জল্য প্রমাণ এখনো মিশরের কায়রো শহরে বন্দী হয়ে আছে, তাই না? আরে এত নিকৃষ্ট মওত, এত জঘন্য মওত ফিরাউনকে আল্লাহ তাআলা দিয়েছেন যে মাটিও তাকে গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, ওয়ামা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। অর্থাৎ আপনার পূর্বে যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সকল মানুষেরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে গেছে। যত মানুষ এই পৃথিবীতে এসেছে, রাজা এসেছে, ফকির এসেছে, সুন্দরী এসেছে, কালো এসেছে, শক্তিশালী এসেছে, দুর্বল এসেছে, যত টাইপের মানুষ এই পৃথিবীতে এসেছে নবী, সকল মানুষেরাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ পাক একের পর এক নবীকে সম্বোধন করে এই কথাগুলো যে বলছেন যে নবী আপনিও একদিন মরবেন, যারা আপনার শত্রুতা করে তারাও মরবে। নবী আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের করে রাখি নাই, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করেছে। এই কথা বলে আল্লাহ পাক নবীকে কি বলতে চাইছেন বলুন? আসলে আল্লাহ পাক এই কথাগুলো বলে নবীকে এটাও বলতে চাইছেন যে হে নবী, হে মুহাম্মদ, হে হাবিব, তুমিও একদিন মরবে। যেভাবে মুসা মরে গেছে, মুসার কওম মরে গেছে, মুসার উম্মত মরে গেছে, মুসার শত্রুরা মরে গেছে, তো নবী তুমিও একদিন মরবে, তোমার উম্মতও মরে যাবে, আর তোমার সঙ্গে যারা শত্রুতা করেছে তারাও একদিন মরে যাবে। অর্থাৎ মৃত্যুর হাত থেকে কারো রেহাই নাই, মৃত্যুর হাত থেকে কারো বাঁচার নাই, মৃত্যুর হাত থেকে কারো ছুটকারা নাই, মৃত্যুর হাতে আমাদের সকলকেই বন্দী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু ঘটবে। যার জীবন আছে তার মৃত্যু ঘটবে, যার আত্মা আছে তার মৃত্যু ঘটবে, যার জীবন আছে তার মৃত্যু ঘটবে। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। এবং আমি তোমাদেরকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে, ভালো এবং খারাপ অবস্থায় পতিত করে ফেলে আমি তোমাদেরকে পরীক্ষা করতেছি, এবং তোমাদের সকলকেই আমার কাছে একদিন ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু ঘটবে, এবং আমি আল্লাহ তোমাদেরকে ভালো এবং মন্দ উভয় অবস্থাতে পতিত করে পরীক্ষা করতেছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, ও দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষকে আমি সুখ স্বাচ্ছন্দ্যে রেখেছি, কোন মানুষকে আমি আয়েশ ও আরামের জিন্দেগি দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত দিয়ে মালামাল করে দিয়েছি, তাদেরকেও আমি পরীক্ষা করতেছি। আবার কোন মানুষকে আমি তন্দুরুস্তি দিয়েছি, গরিবি দিয়েছি, অসহায়তা দিয়েছি, দুর্ভিক্ষ দিয়েছি, এবং আমি আল্লাহ তাদেরকে এই অবস্থায় রেখে পরীক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যারা পৃথিবীতে বড় লোক, যারা পৃথিবীতে ধনী, যারা অট্টালিকার মালিক, যারা প্রাচুর্যের মালিক, যারা সম্পদের মালিক, যারা মান অভিজাতের মালিক,
তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। এবং যারা গরিব, যারা অসহায়, যারা দুর্দিনের মধ্যে দিন কাটায়, যারা অভাবের মধ্যে দিন কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? ধনী মানুষেরা খুব উড়াও, তাই না? আল্লাহ তোমাকে ধন দিয়েছে, প্রাচুর্য দিয়েছে, ধন সম্পদ দিল, টাকা দিল, পয়সা দিল, বাড়ি গেল, জমি দিল, এই সব কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন যে আমার বান্দা, আমি তো তোমাকে সুখ স্বাচ্ছন্দ্যের সব কিছু দিলাম, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব দিলাম, তো তুমি এই ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি পেয়ে তুমি তো আমাকে ভুলে গেলে না। এটাই হচ্ছে আল্লাহর পরীক্ষা। যেই মানুষেরা ধন সম্পদের উপরে ডুবু খেয়ে, ধন সম্পদের ভিতরে হাবুডুবু খেয়ে আল্লাহকে ভুলে যায়, তার মানে তারা আল্লাহর পরীক্ষায় ফেল করে দিল। আর গরিবের পরীক্ষাটা কি? আল্লাহ তাকে দিল কষ্ট, তাকে যন্ত্রণা দিয়েছে, তাকে অভাব দিয়েছে, দুঃখ দিয়েছে, তারপরেও যদি সে ওই অভাবী নিয়ে আর অভাবা মানুষ বা মানুষ মানে মেয়ে আর ছেলে, ওরা যদি বলে আল্লাহ তুমি আমাকে যে হালে রেখেছো, তুমি আমাকে যে অবস্থায় রেখেছো আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় করতেছি, যাই হোক আমি তোমাকে ভুলতে পারবো না, তুমি আমাকে দুর্ভিক্ষ দিয়েছো, তুমি আমাকে খেতে দাও নাই, তো কি হয়েছে, যে করে হোক তুমি তো একটু করে খাওয়াচ্ছ, বাঁচে থাকার তো উপক্রম দিয়েছো, তাতেই আমার শুকরিয়া তোমার, আমি তোমাকে ভুলতে পারি না। তার মানে আপনি আল্লাহর পরীক্ষায় পাশ করে গেলেন। কিন্তু কিছু গরিব মানুষকে দেখবেন যে সে গরিবের এত অতল তলে ডুবিয়ে গেছে, সে এতটা নিঃস্ব হয়ে গেছে যে সে অভিমানী হয়ে আল্লাহর সঙ্গে রাগ করে বসেছে। আল্লাহ তুই ওই মানুষটাকে এত ধন সম্পদ দিলি, ওকে এত সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিস, এত আয়েশ ও আরাম দিয়েছিস, আর আমাকে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট দিলি, যা তোর ইবাদতই করব না, তোর তোর আমি কিচ্ছু করব না, যা তোকে আমি ডাকবই না। তার মানে আপনি আল্লাহর পরীক্ষায় ফেল করে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আমি মানুষকে সুখের মধ্যে রেখে, দুঃখের মধ্যে রেখে পরীক্ষা করি, আমি মানুষকে ভালো রেখে, খারাপ রেখে পরীক্ষা করি। আমি যাকে ভালো রাখলাম তার মধ্যেও পরীক্ষা আছে, আমি যাকে খারাপ অবস্থায় রাখলাম তার মধ্যেও পরীক্ষা আছে। অর্থাৎ আমি যাকে ভালো রেখেছি তাকেও পরীক্ষা করি।